আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? সকলে কি ভালো আছেন? আজকের দিনটা কেমন হচ্ছে? আপনি ভাবছেন দিন তো মাত্র শুরু হলো। আপনি মনে রাখবেন, প্রভু যিশু সঙ্গে থাকলে প্রত্যেকটা দিনই হচ্ছে আনন্দের দিন। আজকেই হচ্ছে সফলতার দিন, আজকেই হচ্ছে বিজয়ের দিন। আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার জীবনে আজ কার্য করবেন। পেছনে একটা রাজমহল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা রাজমহল, নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল। রাজ পরিবারের সকল লোকেরাই এর ভেতরেই বাস করে। এই রাজমহলটা দেখতে খুবই সুন্দর, আর দেখলে মনের মধ্যে একটা শান্তি চলে আসে। আর এর ভেতরে যখন হাঁটবেন মনের মধ্যে একটা আনন্দ আসবে। আজকে আপনার জীবনে আনন্দ আর খুশি দেওয়ার জন্য ঈশ্বর কথা আপনার সাথে বলছেন। আপনি নিশ্চয় ভাবছেন, ঈশ্বরের বাক্য আজকে আমার জন্য কি? আমরা দেখব দানিয়েল 3 অধ্যায়ের 17 পদ। বাবিল দেশে 3টে যুবক ছিল, সাদরাক, মেশাক আর আবেদনেগো। সেখানকার রাজা একটা হুকুম দিয়েছিল যে তার মূর্তির সামনে সকলের প্রণিপাত করতে হবে। এই 3 জন সাহসের সহিত রাজার আজ্ঞার বিরুদ্ধে দাঁড়ালো। তারা বলল যে আমরা মূর্তির সামনে প্রণিপাত করব না। আর সেখানে তারা সদাপ্রভু ঈশ্বরের নামের প্রশংসা করল। রাজা যেই আজ্ঞাটা দিয়েছিল তার বিরুদ্ধে এই 3 জন দাঁড়ালো। তাই রাজা ক্রুদ্ধ হলো। রাজা যদি ক্রুদ্ধ হতো তখন মানুষকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হতো। কিন্তু সেই 3 যুবক সাহসের সহিত রাজাকে বলল, যদি আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, আমাদের ঈশ্বর যাকে আমরা সেবা করি তিনি আমাদের রক্ষা করতে পারবেন, এবং হে রাজা, আপনার হাত থেকেও আমাদের রক্ষা করবেন। এর মানে হচ্ছে আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করতে পারেন। আর এই ঘটনার মধ্যে এই 3 জন যুবককে ঈশ্বর সে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করে তাদেরকে সুরক্ষিত করলেন, তাদের সংকট থেকে বাঁচালেন। আজকে হয়তো আপনার জীবনে একটা ভীষণ বড় সংকট আছে, ভাবছেন কিভাবে বের হবেন। বা হয়তো এমন হতে পারে অনেক বছর ধরে একটা কোর্টের মধ্যে কেস চলছে। আপনি ভাবছেন কে আমাকে এর থেকে রক্ষা করবে, কিভাবে আমি বাঁচব। এমন মনে হচ্ছে সংকট একদম কাছে এসেছে। আমাদের ঈশ্বর হচ্ছেন খুবই শক্তিশালী, উনি আপনাকে সুরক্ষিত রাখবেন। আমাদের ভারতবর্ষ দেশে অনেকগুলি রাজ্য রয়েছে, এর মধ্যে গুজরাট একটা রাজ্য আছে, সেখানে জঙ্গল আছে। আর সেই জঙ্গলে রাত্রেবেলা বাঘ, ভাল্লুক এগুলি আসে। আমি একবার সেখানে সেবা কাজের জন্য গিয়েছিলাম। সেখানকার মণ্ডলীর ভাইয়েরা বলল এই জঙ্গলের মাঝে দিয়ে রাত্রে যাওয়াটা নিষিদ্ধ, আর তাই তাড়াতাড়ি আমাদের পার হতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল যে রাতের মধ্যে বাঘ আর অন্য জঙ্গলি জানোয়ার আসে। তারা একটা ঘটনার বিবরণ আমায় দিল। ওই জঙ্গলের পাহাড়ে অনেক আদিবাসীরা থাকে, আপনারা নিশ্চয় তাদের ব্যাপারে জানেন। সেই আদিবাসীরা প্রভু যিশুকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেছিল। তারা প্রত্যেক সপ্তাহে একদিন পাহাড় থেকে নেমে আসার বাজারে কেনাকাটা ওরা করে, আর বাজার থেকে যা যা প্রয়োজন জিনিস কিনে আর তারপর তারা আবার ফিরে যায়। আবার পাহাড় থেকে তারা যেই সব জিনিস নিয়ে আসে সেগুলি বিক্রি করে। জঙ্গলে বাঘ, ভাল্লুক, অন্য জন্তু জানোয়াররা থাকে, আর তাই তারা একা কেউ আসে না, একসাথে দলবল নিয়ে তারা বাজারে আসে, একসাথে আবার ফিরে যায়। সেই আদিবাসীদের দলের মধ্যে একবার এসছিল, সে যখন এসছিল দলের সাথে আসলো, কিন্তু তার একটু দেরি হওয়ায় সে বলল যে আপনারা চলে যান, আমি আসছি, আমার আরও 2টো জিনিস কিনতে হবে, কিনে আমি আসছি। তার দলের লোকেরা চলে গেল। সে কিনতে কিনতে অন্ধকার হয়ে গেল। দলের লোকেরা অনেক দূর চলে গেল, আর সেই ব্যক্তি বের হতে হতে অনেক দেরি হয়ে গেল। তার হাতে অনেক কিছু জিনিস, মাথার উপর জিনিস, এই সব নিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ একটা গর্জন সে শুনল। কয়েক ফিট দূরেই একটা সিংহ শুয়েছিল আর তার দিকে তাকাচ্ছিল। সেই সময় জঙ্গলে কেউ ছিল না, শুধু সেই সিংহটা আর সেই মানুষটা। তার দলের সকল লোকেরা ততক্ষণে একদম অনেকটা দূরে চলে গেছে, কিন্তু সে আদিবাসী সিংহটাকে দেখে ভয় পায়নি।
সে ভয়ে কোনো চিৎকার চেঁচামেচি করেনি, দৌড়ায়নি। উত্তেজিত না হয়ে চুপচাপ করে সে হাঁটু গাড়ল আর প্রার্থনা করল। মনের মধ্যে একদম সরলতা নিয়ে প্রার্থনা করল। সে বলল, হে ঈশ্বর, এই বাঘকে আপনি সৃষ্টি করেছেন। এই সিংহ এখন আমার সামনে এসেছে, আপনি তাকে আজ্ঞা দিয়ে বলুন যাতে সে চলে যায়। আমার রাস্তা থেকে যাতে সে সরে যায় তার জন্য হে প্রভু আপনি তাকে আজ্ঞা দিন, কারণ আমি গ্রামে ফিরে যেতে চাই। একজন ছোট্ট বাচ্চার মতো সরলভাবে প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে সেই সিংহ উঠে দাঁড়ালো আর জঙ্গলের দিকে চলে গেল, আর সে গ্রামে চলে গেল। পরের সপ্তাহে সে যখন চার্চে আসলো, সে সাক্ষ্য দিল কিভাবে সে প্রার্থনা করেছিল, হে প্রভু আপনি এই সিংহকে আজ্ঞা দিন চলে যেতে। তার প্রার্থনা শুনে সে সিংহ চলে গেল। এই সাক্ষ্য সে মানুষের সামনে দিল। যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখতে পারেন বাচ্চার মতো। আপনিও প্রার্থনা করুন, একটা সরল বিশ্বাস আপনি রাখুন, তখন দেখবেন সহজেই আপনি সমস্যার সমাধান পেয়েছেন। প্রভু আপনাকে রক্ষা করবেন। ভয় করবেন না, কারণ আজকে অলৌকিক কাজ দেখবেন। বুকে হাত রাখুন আর প্রার্থনা করে বলুন, হে প্রভু আমাকে এই সংকট থেকে আপনি আমায় রক্ষা করবেন। আপনি এমনই ঈশ্বর। আমি অলৌকিক কাজের উপর বিশ্বাস করি প্রভু যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।